বিধাননগর পুর নিগমের মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। কমিশনারকে লেখা চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন। এই চিঠির একটি কপি তিনি পাঠিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীকে, আরেকটি কপি তিনি পাঠিয়েছেন এই দপ্তরের আধিকারিককে। তিনি নিজে যেটা জানিয়েছেন যে নিজের জন্য কিছুটা সময় তিনি দিতে চান। পদত্যাগের পর প্রতিক্রিয়ায় একথা বলেছেন কৃষ্ণা চক্রবর্তী। না আসছে না, কাউন্সিলররা বসে থাকছি, অফিসারদেরও ব্যস্ততা, স্বাভাবিক কারণে, অন্য কিছু নয়। আমি নিজে যেভাবে কাজ করি এবং এখন মানুষের এই পরিষেবা, একটা বোর্ড মিটিং হচ্ছে না, একটা এমআইসি হচ্ছে না, সেই সমস্ত কারণেই মানুষের পরিষেবা যেখানে দেওয়ার আমার দায়িত্ব সেটা আমি ঠিক মতন দিতে পারছি না। পুরো পরিষেবা থেকে বিধাননগরের মানুষ বঞ্চিত হচ্ছে আপনি বলছেন? আমি বলছি হচ্ছে কিছুটাই, কারণ যেহেতু একটা নতুন সরকার এসছে, সে নতুনভাবে সে কাজ করবে এবং তার প্রতি আমাদের একটা সরকারের প্রতি ভরসা রাখা উচিত। আমি আমার নিজের দিক থেকে 16 বছর বয়স থেকে রাজনীতির আঙিনায় আছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের সমান। বললাম না, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। কর্পোরেশনের ডে টু ডে ওয়ার্ক থাকে, সেটা থেকে থেমে গেছে। মানুষের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম তাদের পরিষেবা পরিপূর্ণভাবে দেব। কিন্তু আমি জানি না তৃণমূলের এরকম হিড়িক কেন পড়েছে রিজাইন করার। 15 বছর আপনারা কি কাজ করেছেন আমি বলতে পারবো না, কিন্তু সামনে বর্ষাকাল, বিধাননগর এলাকায় এত জল জমে, এত অসুবিধে। চিংড়িঘাটা, ওইদিকে আপনার চিংড়িঘাটা নয়, ওইদিকে হলদিরামের সামনে আমি 2 দিন আগেও গেছিলাম। আমি জানি না, এটা খুবই ইরেসপন্সিবল আমার মনে হয় যে কেন এনারা এখন কদিন বাকি বর্ষাকালে এরকমভাবে রিজাইন করছেন। আমি জানি না বিধাননগরের মেয়র সাহেব কেন বলছেন, মেয়র ম্যাডাম কেন বলছেন যে কাজ করতে পারছেন না। উনি আমাকে বলতে পারতেন, আমি সবাইকে বলেছিলাম যে আমরা সবাই টিম ওয়ার্ক হিসেবে, কারুর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আপনি যদি 15 বছর অত্যাচার করেছেন, আমাদের কার্যকর্তাদের মেরেছেন, কেটেছেন, সেখানে আমরা সহযোগিতা করতে পারবো না, কিন্তু অন্য যে কোনো কাজে আপনারা বলুন, আমরা তো সহযোগিতা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করার জন্য প্রস্তুত। তাই আমি বলতে পারবো না যে কেন উনি বলেছেন উনি কাজ করতে পারছেন না। বর্ষার আগে এইভাবে পদত্যাগ করা দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কিন্তু যে কারণ তিনি নিজের পদত্যাগের পত্রে উল্লেখ করেছেন সেখানে ব্যক্তিগত কারণ বলেছেন বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পদত্যাগ করেছেন তিনি তার মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই। তিনি বলছেন যে কাউন্সিলররা আসছেন না, বৈঠক করা যাচ্ছে না, এমআইসি করা যাচ্ছে না, পরিষেবা দিতে পারছি না, তাই পদত্যাগ। আলোচনা করার তো কোনো বিষয়বস্তু নেই। আমার যেখানে যা করার আমি সব করেছি। আমার বক্তব্য যে আমি কি করবো, আমি কি ঢাক বাজাবো না আমার পাবলিসিটির জন্য আমি লোককে বলবো দাঁড়াও আমি পদত্যাগ করছি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণে। এবং আমি কাউন্সিলর হিসেবে মানুষের আরও বেশি যতদিন আছি কাজ করতে পারবো। আমি সকাল থেকে আমার ওয়ার্ড অফিসে থাকি, দুপুরবেলা আমি আমার কর্পোরেশনে যাই, মানুষের কাজ করি, যতক্ষণ লাগে মানুষ আসে কথা বলে করি। এবারে পরিপূর্ণ পরিষেবা দেওয়াটা সত্যি মুশকিল। একটা সরকার আসছে এবং সমস্ত মানুষের মধ্যেই একটা অন্যরকম ভাব। অতএব আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে এখন আর কমফর্ট ফিল করছি না। এর কি আছে, জীবনটা নিজের মতন তৈরি করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, চলতে হয়। সারা জীবন কি এক চেয়ারে বসে থাকা যায়? যায় না। গণতান্ত্রিক দেশ, ওনার গণতান্ত্রিক অধিকার আছে। উনি মেয়র ছিলেন, উনি মনে হয়েছে ওনার যে আমার থাকাটা উচিত নয়, হয়তো উনি ভেবে দেখতে পারেন, সেই জন্য উনি চলে গেলেন। কারণ জনমত তো তৃণমূলের বিরুদ্ধে আছে। উনি তো মেয়র ছিলেন, বিজেপির তো কেউ ওনাকে পদত্যাগ করতে বলেনি। কিন্তু কোন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলেন? কারণ তিনিও একদম প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল।
এবং তাদের দলের আভ্যন্তরীণ রসায়নের কারণে হচ্ছে কিনা সেটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। আমাদের এই নিয়ে আবহন বা বিসর্জন কোনোটাই নেই, কোনো উৎসাহই নেই। মেয়াদ শেষ হওয়ার আগে আচমকা মেয়রের পদ থেকে ইস্তফাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। শোনাবো আপনাদের এই মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার পর কৃষ্ণা চক্রবর্তী আর কি বলেছেন, অন্যদিকে কি বললেন বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায়। ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি না, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ, কারণ না, আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কিচ্ছু হচ্ছে না, আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। পদত্যাগ এতদিন ছিলেন কি করে গদিতে বলে নয়, টাকার গদিতে ছিলেন তো ছেড়ে যেতে মায়া লাগছিল। ওনার গদিটা কিন্তু টাকার গদি। প্রত্যেকটা পৌরপিতা, পৌরমাতা এবং আমাদের মেয়র এরা টাকার গদিতে ছিলেন, তো মায়া লাগে না ছাড়তে। ওনার 18-19টা প্রপার্টি এখানে আস্তে আস্তে আমরা লিপিবদ্ধ করে ফেলেছি। ওখানে গেস্ট হাউস কোথায় কোথায় চলছে ম্যাডামের আমরা জেনে ফেলেছি। তাই জেনে ফেলার পরে তো সবার কাছে একটু জেনে গেলে ওনার লজ্জা লাগছে। এখন উনি এই লজ্জা রেখে ঢাকতে পারছেন না, তাই উনি পর্দার আড়ালে গেছেন। পৌরপিতা, পৌরমাতা এবং এখন মেয়রহীন বিধাননগর পৌরসভা কমিশনারকে জানাবো, নগর উন্নয়ন দপ্তরকে জানাবো বিধাননগর পৌরসভার যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিনিস্ট্রেটর বসাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ডাকতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।